আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। সেই রেসিপিটা হলো ইলিশ মাছ দিয়ে কচুরলতি। তো আমার কড়াইটা গরম হয়ে গেছে। এবার কড়াইতে আমি দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দিয়ে দিব জিরা বাটা, দিয়ে মশলাটাকে আমি একটু খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো মরিচের গুঁড়া। এবার দিয়ে আমি ভালোভাবে আবারও মশলাটাকে একটু নেড়ে চেড়ে নেবো। এবার দিয়ে দেবো স্বাদ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, এবার দিয়ে দেবো কাঁচামরিচ কুচি, দিয়ে মশলাটাকে একটু ভালোভাবে নেড়ে ভেজে নিব। চারপাশটা ভালো করে নেড়ে নেব যাতে তলে মশলাটা লেগে না যায়। এবার দিয়ে দিব অল্প পরিমাণে পানি। পানিটা দিয়ে মশলাটাকে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি চারপাশটা দিয়ে। দেখেন আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা উপরে উঠে এসেছে। এবার আমি দিয়ে দিব ইলিশ মাছগুলো। ইলিশ মাছগুলো দিয়ে আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি তল উপর করে, যাতে মশলাটা তলে লেগে না যায়। লেগে গেলে তরকারিটা খেতে ভালো লাগবে না। এই তো আমার মাছটা নাড়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে পানি মাছটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি পানিটা দিয়ে দিলাম। এবার দিয়ে আমি আস্তে আস্তে মাছটাকে ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। তো আমার নাড়া হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি এবার কচুর লতিগুলো উপর দিয়ে সুন্দর করে ছড়িয়ে দিচ্ছি। এই লতিগুলোকে আমি লবণ দিয়ে একটু মাখিয়ে রেখেছিলাম যাতে করে এই লতি থেকে পানিটা বের হয়ে যায়। তো আমি লতিগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু পানি, যাতে করে লতিটা ভালো করে সিদ্ধ হয়ে যায়। এবার আমি ভালো করে উলট পালট করে একটু নেড়ে দিচ্ছি সুন্দর করে। এবার আমার নাড়া হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব। ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। আবারও আমি এটাকে উলট পালট করে সুন্দর করে একটু আস্তে আস্তে নেড়ে দেবো যাতে মাছটা ভেঙে না যায়। এই লতিটা কিন্তু আমাদের লাগানো লতি না, এটা হচ্ছে রাস্তার দুই সাইড দিয়ে হয় না, ওই যে যেটাকে বলে বুন কচু, এটা কিন্তু সেই কচুর লতি আমার শাশুড়ি মা তুলে এনেছে। তাই আমি আজকে কচু লতি আর ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটা বানাচ্ছি। তো আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম। এবার এটাকে ভালোভাবে উলট পালট করে নেড়ে আবারও একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখেন আমার লতিটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর কি সুন্দর একটা কালার এসেছে, আর যে কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, ঘ্রাণ বেরিয়েছে, তো একদম বলার মতো না। মনে হচ্ছে আমি এখনই গরম গরম ভাত দিয়ে খেয়ে নিই। তো এই তো আমার রান্না হয়ে গেছে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর পরবর্তীতে ভিডিও পেতে হলে আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।